শুক্রবার মানেই ছুটির দিন, শুক্রবার মানেই ঈদের দিন, শুক্রবার মানেই খুশির দিন। এরই মাঝে যদি কোনো মেহমান দাওয়াত করা হয় তাহলে তো আরও বড্ড খুশি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন, সিলেট থেকে জার্নিস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। প্রিয় ভিউয়ার্স, প্রতিবারের মতোই কিন্তু নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আর অবশ্যই দেখতে থাকুন। এই পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের কমেন্ট আমাকে নতুন উৎসাহিত জায়গায় ভিডিও নিয়ে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভিউয়ার্স, এটা গত বৃহস্পতিবারের ভিডিও। আমি ডিমগুলো তুলে নিচ্ছিলাম এবং এটা বিকেলের একটা অনুষ্ঠান ছিল। আর এটা হচ্ছে আমরা একটু বেড়াতে গিয়েছিলাম, তারপর হচ্ছে আম্মাও ছিলেন আমার সাথে। তো আম্মাকে নিয়ে একটু বাসনের দোকানে গেলাম, কিছু কেনাকাটা করলাম। আমাদের মামের বাসনের আসলে ইয়েটা হয় না, এমন একটা পরিস্থিতি করি বাসন নিতেও হয়, আর বাসন না থাকলে ভালো লাগে না। বিভিন্ন ধরনের আইটেম বের হলেই কিন্তু আমরা নেই, এবং প্রতিবারের মতোই কিন্তু আম্মা এত এত বাসন থাকতেও কিন্তু আম্মা বাসন নেবেই। তো আমার কিছু বক্সের প্রয়োজন ছিল আমার ফ্রিজে রাখার জন্য, অনেক বক্স। তারপরেও কিন্তু বক্সের প্রয়োজন, যেহেতু রমজান মাস আসছে সেহেতু বক্সগুলো নিলাম, এবং আম্মার জন্য একটা ছোট কেটলি নিলাম, এবং এই দুইটা কড়াই আম্মা আমাকে কিনে দিয়েছেন, একটা ননস্টিকের, একটা হচ্ছে ভালো জার্মানির। আর কিছু বক্স নিয়ে নিলাম। আর হচ্ছে যে কেটলির নিচে যে বক্সটা, ওই বক্সটা আম্মা এভাবে মশলা রাখেন, তো মশলার জন্য নিয়েছেন আদা রসুন এগুলো রাখার জন্য, বাটা রোজাতে কাজে আসে এরকম রাখলে। তো ওনার অলরেডি দুইটা বক্স আছে, তারপরে কিন্তু উনি নিয়েছেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অনেকগুলো বাসন কুসন কিনলাম। এর আগেও অনেকগুলো কিনেছি, এগুলো আর ভিডিও করা হয়নি, সো আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো এগুলো ভিডিও করছি। আম্মা একটু বাইরে গিয়েছিলেন, তো আম্মা অনেক দিন হয়েছে আমার বাসায় আসেন না। অবশ্যই আম্মা আসলে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো এটা পরের দিন শুক্রবার, এটা দুপুরের ব্লগ। আমি বলেছিলাম না আম্মা এভাবে চাটনি বানান শুটকির, আর এই চাটনিটা আম্মার দেখা দেখি আমি শিখেছি। এখন দুপুরে খাবার দাবার করে নিব। আর আজকে মেহমান আসবেন রাতে, তো মেহমানের জন্য রান্না বান্না করবেন। তো আমি একটু মার্কেট গিয়েছিলাম, এটা আগের দিন বৃহস্পতিবারে। তো মার্কেট গিয়ে আমি একটা শাড়ি নিয়েছি। আমি একটু বসন্তে একটা উৎসবে যাব। তো আমার শাড়ি আছে, বাট এটা আমার ফেভারিট, ভালো লেগেছে। আমি একটা বাটিক শাড়ি নেব, তো একটা বাটিক শাড়ি নিলাম আর আপনাদের মাঝে কিছুটা শেয়ার করলাম। তো আমি তখন আম্মার বাসায় ছিলাম আর ভিডিওটা করে নিয়েছি। শাড়িটা সবাই পছন্দ করেছে, জানি না কার কেমন লেগেছে বা কার কেমন লাগবে। আপুরা এবং ভাইয়ারা বলবেন আজকের এই আমার শাড়িটা কেমন হয়েছে। তো আমি বসন্তে উৎসবে যাব, তবে কি পরবো চিন্তা করে পাই নাই, এটা একটু ভালো লেগেছে নিয়ে নিয়েছি। আপনারা বলবেন কেমন হয়েছে। তো এই তো সন্ধ্যার দিকে আম্মা মিষ্টি কদু দিয়ে এবং নতুন আলু দিয়ে এক টুকরা, তারপর দেশি মুরগি দিয়ে রান্না করে নিয়েছেন। তারপর আমার জন্য ওয়েট করেছেন, মাংস ভুনা করবেন। তো মাংসটা ভুনা করার জন্য আমাকে বলতেছেন যে আমি করতাম, পরে বললাম না তুমিই করে নাও, তোমার হাতের রান্না খাই না, আমার ভালো লাগে, অনেক দিন হয়েছে। তো এইটা দেখিয়ে দিচ্ছি, আদা এবং রসুন আম্মা পাটাতে পিষেছেন, এবং আমার ভাইয়ের বউ বলেন আর যে বলেন আম্মাকে হেল্প করেছে। তো আদা রসুন আম্মা এভাবে একটু সয়াবিন তেল দিয়ে লবণ দিয়ে তারপর রাখেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই টিপসটা আমি এখনও ফলো করি। আমি একটু আদাতে বলেন আর রসুনে বলেন বাটাতে আমি একটু সয়াবিন এবং লবণ দিয়ে কিন্তু মশলাটা ভালো করে রেখে দিই। আমাদের থেকে 2 কেজির মতো রসুন আদা পিষছেন, তো এগুলো আর দেখানো হয় নাই। তো এই তো মশলা কষিয়ে এবং টমেটো দিয়েছেন। টমেটো দিলে নাকি ওনার অনেক ভালো লাগে, আর আসলেও গরুর মাংসতে টমেটো হলে খুবই ভালো লাগে। তো এখানে 2 ধরনের সালাদ কেটেছেন, একটা গোল করে আর একটা চিকন করে কাটতেছেন। তো এই তো দেখতে পাচ্ছেন কালারটা অসাধারণ লাগতেছে। যতটুকু পেরেছি এত কাজের মধ্যে ততটুকু আপনাদের মাঝে শেয়ার করেছি। এই তো আমাকে বলতেছেন যে একটু মাংস দিয়ে দিয়েছি, তুমি একটু কষিয়ে একটু করো, ঢাকনা দিয়ে দাও। তো আমি একটু কষিয়ে নিচ্ছি। তো আম্মা সালাদ কাটতেছেন, আমাকে বলতেছেন মাংসটা লাড়া দেওয়ার জন্য, কারণ নিচে দিয়ে লেগে যাবে। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই তো মাংসটা কিন্তু হয়ে এসেছে, এখন আম্মা নাড়া দিতেছেন। তো এই তো
এখন আম্মা সালাডটা কমপ্লিট করে নিয়েছেন কেটে, আর একটু ভিডিও করলাম। অনেক সুন্দর একটা কালার আসছিল, তো ভালো লাগতেছিল, সবুজ লাল দেখে, কমলা দেখে, তো বললাম যে একটু ভিডিওটা করি। তো এ পর্যায়ে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, অলরেডি রান্নাটা শেষ। এখন আম্মা দিয়ে দিবেন একটু আচার, আর এটা হচ্ছে আমের আচার। আম্মা সব তরকারিতেও বলেন না, গরুর মাংসতে বেশিরভাগ আম্মা আচারটা একটু দেন বেশি। তো এই তো নাড়া দিতেছেন, এবং এখন দিয়ে দিবেন আম্মার বাসার তৈরি হোমমেড যে মশলাটা করেন সেটাই দিয়ে দিবেন এখানে। তো এই তো দিয়ে দিচ্ছেন গরম মশলা গুঁড়ো, আর এই গরম মশলা গুঁড়োটা আম্মা বাসায় নিজে করেন সব ধরনের মশলা দিয়ে। এটা অনেক খেতে অনেক ভালো লাগে। আম্মার সব কিছুই কিন্তু আমি ফলো করেছি এবং এখন অবধি এইরকম রান্না করি আম্মার মতোই গরুর মাংসটা। তো এই তো সব কিছু রান্না আমাদের শেষ, এখন মেহমান চলে এসেছেন। তো আজকে ভাইয়া এবং ভাইয়ের বউ আমার 4 নাম্বার খালাম্মার ছেলের গত মাসে বিয়ে হয়েছিল। আমি কক্সবাজার ছিলাম, আমি যেতে পারিনি। তো আম্মা বলেছেন যে তাদের দাওয়াত দিয়ে দিয়েছেন, তবে কক্সবাজার থাকায় তাদের বিয়েতে যাওয়া হয় নাই। তো এখন আমি বউ দেখবো, আমি আর বাসায় যেতেও পারি নাই, খালাম্মা আমাকে দাওয়াত করতেও পারেন নাই, কারণ আমার খালু অত্যন্ত লেভেলের অসুস্থ ছিলেন, 2 বার করে মেডিকেলে ভর্তি হয়েছেন। খালুর অবস্থা খুবই খারাপ, সবাই খালুর জন্য দোয়া করবেন। তো এই তো নাস্তা দিয়ে দিয়েছি ভাবি এবং ভাইকে, এবং ভাইয়ের সাথে যে আমার বড় বোন, তো উনি আসছেন। তো ও কিন্তু পুলিশ, আমার খালাতো বোন ও পুলিশ, আর আমার ভাই স্টুডেন্ট ভিসায় লন্ডন গিয়েছিল। তো এখানে 5 বছর পর এসে বিয়ে করেছে, আজকে দেশে এসে 1 মাস হয়েছে বিয়ে করেছে। এরপর ভাই জানে তো আমি ফুচকা খাই, সেজন্য ফুচকা নিয়ে এসেছে। তারপর ফুচকা পার্টি দিলাম আমরা, ভাবি আমি সবাই মিলে। কেন তো ভিডিওটা করিনি, কারণ ভাবি পর্দাশীল, সেজন্য ভিডিওটা করিনি। যাই হোক, তারপর 10টা বেজে গেছে, আর আম্মা এদিকে ভাত নিয়ে নিচ্ছেন, এদিকে পোলাও নিচ্ছেন, আর আমি ভিডিও করছি। পোলাও বলেন আর তরকারি বলেন অনেক সুন্দর হয়েছে, এবং ভাবি সব ধরনের খাবার খায় না বলে সব কিছু জেনে বুঝে আম্মা এভাবেই রান্না করেছে যাতে ভাবির পছন্দ হয়। আর ভাবি কিন্তু অনেক একটা লক্ষ্মী মেয়ে, অনেক সুন্দর, মাশাল্লাহ, অনেক ভালো লেগেছে ভাবির সাথে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি ভাবি কিন্তু আজকের এই ভিডিওটা আমার দেখবে। তো এই তো আমরা কিন্তু খাবার দাবার নিয়ে নিয়েছি, আর আমি যে বলেছি আমার আপা, মানে যে ভাই আমার লন্ডন থেকে আসছে তারই বড় বোন, তো ও মানে প্লেটে নিতেছে, আর আমি এদিকে সব কিছু ভিডিও করতেছি। তো আপা বলতেছে এই তুই ভিডিও করিস না, আমি বললাম তুই বেশি কথা বলিস না, আমি ভিডিও করতাম তো করতামই, তুই আবার না করিস না। তো এই তো খুব অল্প সময়ে অল্প পরিসরে আমরা আজকের এই আয়োজন করেছি, অনেক ভালো লেগেছে। এবং ভাবিকে একটা শাড়ি দিয়েছেন আম্মা, অনেক সুন্দর হয়েছে শাড়িটা, খুব ভালো লেগেছে শাড়িটা। আপনাদের মাঝে শেয়ার করিনি, কারণ এটা বক্সিং করে আনছিলাম, আর আমি গিফট অনুযায়ী বক্সিং করে আনছি, সেজন্য। তো তাদেরকে মিষ্টি দিয়ে দিচ্ছি, তারা সবাই চলে যেতে চাচ্ছে। তো ভাইয়াকে বললাম দই খেতে, ভাইয়া বলেন না আমি দই খাবো না, আমার ভালো লাগতেছে না, সেজন্য মিষ্টি দিয়ে দিলাম, কারণ ভাইয়া মিষ্টিটা পছন্দ করে খুব বেশি। আর ভাই আমার 1 বছরের বড়, মানে আমরা একই সমান, ছোটোবেলায় একসাথেই খেলাধুলা করছি, কিন্তু এখন লজ্জা এসে গেছে, এখন তুমি তুমি ডাকি বা বলি। তো এই তো মিষ্টিটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর আজকের এই ভিডিওটা কেমন হয়েছে, যতটুকু পেরেছি তো ততটুকু আপনাদের মাঝে শেয়ার করেছি, কারণ আমি খুব অসুস্থ, আমার জ্বর সর্দি, আপনারা আমার বয়স শুনে বুঝতে পারতেছেন আমার বয়সটা কেমন। তো এই তো তাদেরকে কিন্তু কোক দিয়ে দিচ্ছি, তো তারা কোক খেয়ে চলে যাবে। রাত 12টা বেজে গেছে অলরেডি। তো এই তো দিয়ে দিচ্ছি। আমার কিন্তু কোক খেতে ভালো লাগে না, তাই আমি কোকটা অ্যাভয়েড করি, আমি স্প্রাইট খাই। ভাইয়া ভুল করে নিয়ে আসে, বললাম না তুমিই খাও, তোমার পছন্দের। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির, অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।